আমাদের চরবদ্রশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই নির্মিত একটি মাদ্রাসা, যেখানে ছোট ছোট কোমলমতিদের শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য উঠতেছিল এই মাদ্রাসা। এই মাদ্রাসাটি প্রায় 1 মাস যাবত এখানে এইভাবে উঠানো ছিল, কিন্তু গতকাল কালবৈশাখী ঝড়ে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এটি দুমড়ে মুচড়ে মাটিতে লুটিয়ে পড়েছে। আসলে সম্পন্ন করার আগেই যেভাবে এটি পড়ে গিয়েছে, মুখ থুবড়ে পড়েছে। আসলে এই মাদ্রাসা কর্তৃপক্ষ মোহাম্মদ শাহিন ভাই বলেছেন, তিনি সাহায্য সহযোগিতার কথাও বলেছেন। এই জায়গাটিতে আর্থিক সংকটের কারণে আসলে কাজটি সম্পূর্ণ হয়ে ওঠার আগেই এভাবে পড়ে গেছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই মাদ্রাসাটি চরপদ্মসন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বালিডাঙ্গা রোড, যে প্রতিষ্ঠানটি আমরা দীর্ঘদিন ভাড়ায় চালিয়ে আসছিলাম, যেটি আমাদের 2020 সাল থেকে আমাদের মাদ্রাসার কার্যক্রম চলছে এই পর্যন্ত। এখন আমরা এতদিন ভাড়া ছিলাম, এখন আমরা নিজস্ব ক্যাম্পাস, নিজস্ব মাদ্রাসার করার জন্য কাজ শুরু করেছি। যেখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই গতকাল কালবৈশাখীর ঝড়ে আমাদের এই ঘরগুলো ভেঙে একদম সমান হয়ে গিয়েছে। নতুন কাজই শুরু করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন গতকালের কালবৈশাখী ঝড়ে চরভদ্রসনের উপজেলার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্য থেকে আমাদের প্রতিষ্ঠান আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসার নবনির্মিত ঘর, যেটা টিন সেট দিয়ে আমরা করতেছিলাম, সেটা গতকালে কালবৈশাখী ঝড়ে ওটা ভেঙে গিয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি চরভদ্রসনের উপজেলা থেকে এবং আশেপাশের সকল দিনী ভাইরা যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানটা আবার নতুন করে গড়ে তোলা সহজ হবে আমাদের জন্য। এজন্য দেশবাসী সহ চরভদ্রসন সকল উপজেলার মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের পাশে ছিলেন এবং আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।